বিছানগত হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এখন আমার পোতাকে কার হাতে দিয়ে যাব, কার হাতে দিয়ে গেলে ভালো হয়। এখন আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডেকেছে। ওগো বেটারা, তোমরা আমার কাছে শোনো শোনো শোনো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। বাবাজি 10 জন বেটারা বলছে, বলে আব্বা গো, কি কথা বলবেন বলুন। আব্দুল মুত্তালিব বলছে, গো বেটারাও, দেখা দেখো আমার কাছে আমার নবী মুস্তাফা আছে, তিনার আব্বা নাই, তিনার মা নাই। এখন আমার এই পোতাকে কার হাতে সঁপে দেব? কে দেখবে, কে দেখবে? 10 জন বেটাতে বলছে, বলে আব্বা জান আপনি আমাকে দেন, আমি দেখব। উনি বলছে, বলে আব্বা জান আমি আমাকে দেন, আমি দেখব। হযরত তালহা তিনি বলছে, আমাকে দেন। হযরত জুবাইর বলছে, আমাকে দেন। হযরত হারি বলছে, আমাকে দেন। বাবাতে মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, আমার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। বাবাজি আবু তালেবকে ডাকা হলো। আবু তালেবকে বলতেছে, ওগো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমার তো তোমাকে একটা কথা বলে দি, আমার পোতাকে তোমার হাতে দিয়ে গেলাম। জোর বলেন। আবু তালেব বলছে, হুজুর আমাকে দিলেন, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। তবে আব্দুল মুত্তালিব জানতেন যে আবু তালেব হচ্ছে একটু মহব্বতের মানুষ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আবু তালেব তুমি দেখবা তোমার এই ভাতিজাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে, ঠিক আছে আব্বা হুজুর, তাই হবে। আমি আমার নবী মুস্তাফার, আমি আপনার পোতার আমি দায়িত্ব নিলাম, কোনো অসুবিধা আমি হতে দিব না। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আর এই জায়গাটা যে ফাঁকা আছে একটু পূরণ করেন না ভাই। এই যে পেছনে যারা বসে আছে তারা তো আপনার ওডের উপরে চলে গেছে, পিছের উপরে চলে গেছে। তো আপনাদেরকে বলতেছি একটু আগে বসেন। একবার দুরূদ শরীফ পাঠ করছি, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ হচ্ছে, কিন্তু আমি যেমন বললাম তেমন হলো না। একটু আগে আসবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? ময়লা আছে? এই কমিটি ভাইরা একটু ঝাড় মার দিয়ে দেন না ওখানে গো। এই কমিটি ভাইরা একটু চাদরটা পেড়ে দেন। ওনারা নতুন নতুন জামা পরে এসছে, ওরা কি জামা নোংরা করে লেগে আছে? জি কমিটি ভাইদেরকে বলছি, দরকার ওখানে একটু ঝাড় মার দেন, একটা চাদর বিছিয়ে দেন। বলতেছে, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে সালাম পড়ে যাব মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। মা আমিনার কোলে দেখো এলো নবী মুস্তাফা, সারা জগৎ আলোকিত করলেন নবী আমার। জোরে বলেন। 12 রবিউল
আওয়ালেতে এলেন নবী মক্কায় মা আমিনার কোলে দেখো নূরের আলা জ্বলে যায় আমার মুর্শিদ আলী মওলাও আমার মুর্শিদ আলী মওলাও আমার মুর্শিদ আলী মওলাও আমার মুর্শিদ আলী মওলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি আবু তালেবের কাছে আমার নবীকে রেখে দিলেন। বেরাদার এই চিল্লাচিল্লি হচ্ছে কেন গো? একটু জায়গাটা সঠিক ভাবে পড়ে দেন। জায়গাটা সব তিরপল বিছানো আছে, আপনারা বসে যান। আর জীবনী চলাকালীন আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ চিল্লাচিল্লি করবেন না। কেননা যদি চিল্লাচিল্লি করেন তো বক্তার মন ওদিকে যাবে, আপনার আওয়াজ শুনতে আর ভালো লাগবে না। তাই বলছি চুপচাপ বসুন আর নবীর জীবনীটা আপনারা মন দিয়ে শুনুন। বেরাদার আচ্ছা, আমার মা বোনদেরকে বলছি, মায়েরা তো অনেক হয়েছে গো। জি, আজকে তো দ্বিতীয় রাত্রি, কালকে তো মনে হয় জায়গা মনে আর ধরে পাওয়া যাবে না নাকি? জানি যেখানে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি যায় ইনশাআল্লাহ দিনের পর দিন মানুষ বাহিরতে থাকে। জি, তো আমার মা বোনদেরকে বলে, মায়েরা আপনারা একটু আগে চলে আসেন না, একটু কষ্ট করেন। জি, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, একটু আগে চলেছেন। তো মা এই সামনে পর্যন্ত চলেছেন, একবার দূর পড়ে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান আব্দুল মুত্তালিব কি করলেন? আবু তালেবের কাছে বাবাজি আমার নবীকে রেখে দিলেন। আবু তালেবের কাছে যখন রেখে দেওয়া, আব্দুল মুত্তালিব বলছে, বলো আমার পোতা গো, আমার মাথার গোড়াতে বসো। বসার পরে আমার আব্দুল মুত্তালিব বলতে আছে, গো আমার পোতা মাথাতে হাত দাও। আমার নবী কি করেছেন? আব্দুল মুত্তালিবের মাথার উপর হাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাকাত পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে একবার তাকায় আর বেটাদের দিকে একবার করে তাকায়। একবার বেটার দিকে তাকাচ্ছে, একবার কার দিকে তাকাচ্ছেন? আমার নবী মুস্তাফার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা, তোমার দিকে তাকাতে যে মনে হচ্ছে মন শান্তি হয়েছে, মনে হচ্ছে যে আমি আর বেসুকুন বাজব না। যখনই বাবা এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে 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 বাবাদের চোখটা বনতে লাগলো। আমার নবী বলছে, ওগো দাদু জান, ওগো দাদু জান, আপনার কাছে একটা আবেদন করব গো দাদু। বলে কি আবেদন? বলে দাদু গো, আপনি তো আমাকে রেখে গেলেন,
আবু তালেবের কাছে। এবার আমি দাদু বলে ডাকবো কাকে? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, ওগো দাদু তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্তেছ। আব্দুল মুত্তালিব বলছো পোতা গো তুমি টেনশন করো না, আমি আবু তালেবের হাতে আমি তোমাকে দিয়ে দিয়েছি, ঠিকঠাক ভাবে তোমাকে সাথে ভাতে নিয়ে যাবে, কোনো তোমাকে দুঃখ দেবে না, তোমাকে কোনো কষ্ট দেবে না। ওগো আবু তালেব আমার পোতাকে কষ্ট দিও না, যেখানে তুমি যাবাও সেখানে তাকে নিয়ে যাবা, কোনো মতে দুঃখ কষ্ট দেবে না। আমার নবী বলছে দাদু গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো দাদু, আপনার সাথে আমি সব সময় থাকলাম, শুলাম, বসলাম, সবই করলাম, কিন্তু দাদু গো দাদু আপনি আমাকে ছেড়ে যেন দুনিয়া থেকে আপনি চলে যাচ্তেছেন। একটা দুটা কথা বলতে 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 বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আস্তে আস্তে আপনার চোখটা জানো বন্ধ করে নিল, দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা বাবাজি আব্দুল মুত্তালিবের মাথার গোড়াতে বসে বসে কান্না করে, বলে দাদু গো দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আপনি ছিলেন গো দাদু, আপনি চলে গেলেন, ও গো দাদু জানো আমি এখন কার কাছে থাকবো? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আবু তালেব বলছো গো ভাতিজা কান্না করবেন না, কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম আব্দুল মুত্তালিব বাবা 120 বছরে বাবা যে আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানিকরাম দিন যায় রাত আসে, আমার নবী মুস্তাফা আবু তালেবের কাছে বাবা থাকতে লাগলেন। বাবা আবু তালেব যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে আপনার নিয়ে যায়, কোন জায়গাতে বাকি রাখে না, কোন জায়গাতে আপনার বাকি রাখে না। বাবা যে মুসলমান ভাইরাও দিন যায় রাত আসে, বাবা যে মক্কাতে 1 মাস ধরে পানি হয় না, কি হয় না? 1 মাস ধরে পানি নাই, জমিন শুকিয়ে বাবা ফেটে চুরমার হয়ে গেছে। এদিকে আপনার পশু পাখিরা পানি 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 করতেছে, আপনার মক্কাবাসীরা পানি পানি করছে, পানি নাই পানি নাই। এখন বাবাজি যারা মূর্তি পূজা করে বাবাজি মুসলমান তারা বলছে এক কাজ করো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব, চলো আবু তালেবের কাছে যাও, তিনার আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ পানি বর্ষণ করাবে। বাবা যারা আপনার মূর্তি পূজা করে বাবাজি সবাই আপনার আবু তালেবের কাছে এসেছে, আসার পরে বলতেছে বলো গো আবু তালেব 1 মাস ধরে মক্কাতে পানি নাই, তুমি একটু দোয়া করে দাও পানি যেন বর্ষণ হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আবু তালেবের কাছে বাবা দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলছো গো মক্কাবাসীরা তোমরা এক কাজ করো, কাল সকাল বেলাতে সকলে কাবার কাছে চলে এসো, ওই জায়গাতে দোয়া করব। সবাই তোমরা সকাল বেলাতে কাবার কাছে চলে আসবে। সকাল হলো, সবাই বাবাজি কাবার কাছে এসে উপস্থিত। যারা যারা আবু তালেবকে বিশ্বাস করত, যারা বাবাজি মূর্তি পূজা করত, সবাই এসে হাজির। পানি 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 নাই পানি নাই পানি নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে সকাল হলো, তো আবু তালেব বলছে আমার নবীকে, বলে পোতা আমার ভাতিজা তুমি এক কাজ করো, তুমি বাড়িতে বসো, আমি একটু মক্কাতে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। তো আমার নবী বলছে চাচা আমাকে নিয়ে চলেন, জোরে বলেন। বলে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলতেছে, বলেন না তুমি একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, ভিড়ের মাঝে কোথায় থাকবা না থাকবা, কোথায় ধরবো তোমাকে না দেখবো, আমি তো সেটা দেখতে পারবো না, তবে কাজে তুমি বাড়িতে থাকো। আমার নবী বলতেছে চাচা গো আমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, কোন জায়গা লড়বো না, জোরে বলেন। কিন্তু আমার নবী
মুস্তাফা জানে আবু তালেবের হাতের দোয়াতে আল্লাহ পানি বর্ষণ করবে না। বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে চাচা গো আমাকে সঙ্গ করে নিয়ে চলেন, আমি কাবাতে হিলানা দিয়ে আরাম করে বসে থাকবো গো চাচাও, আপনি দোয়া করবেন আমি দেখবো গো চাচাও। বলে ঠিক আছে চলো। সকালবেলাতে আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে কাবার কাছে পৌঁছে গেল। মক্কার সমস্ত বাবা ব্যক্তিরা এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত ব্যক্তিরা জগা আবু তালেব দোয়া করো, দোয়া করুন আল্লাহ যেন পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আবু তালেব বাবা দিয়ে দোয়া করতেছেন। দোয়া সমাপ্ত করার পরে কোনো পানি নাই। আমার নবী বলতেছে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছে আল্লাহ গো, আপনি যদি আজকে পানি বর্ষণ না করেন আমার চাচাকে সবাই অবিশ্বাস করবে। ওগো আল্লাহ, আমার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ গো আপনি পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও। যেমনই নবী আমার দোয়া করেছেন বাবা এত পানি, এত পানি, বাবা পানি বন্ধ হয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে পানি জোরে বলেন। মক্কার অলি গলিতে সব জায়গাতে পানিতে বাবা লোড লেগে গেছে, পানি আর বাবা থামে নাও। বাবা যে মুসলমান মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে। আবু তালেবকে আবার বলতে হবে পানি যেন আল্লাহ বন্ধ করে, তিনার দোয়াতে পানিও বন্ধ হবে। কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি বন্ধ হবে না, বাবা যে আমার নবীর দোয়াতে বন্ধ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার সমস্ত ব্যক্তিরা এসে বলছো গো আবু তালেব আমাদের পানি তো এত হয়ে গেছে, গলি গলিতে সব জায়গায় যেন পানি 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 পানি, আপনি দোয়া করুন আল্লাহ যেন পানি বন্ধ করে দেয়। আমার নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন বাবা, অমনি পানি বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আমার রাহমাতুল লিল আলামিন, এটাই হলো আমার গায়বের সংবাদদাতা নবী। ওগো সোনা মানিকেরাও, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো আমি কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবী ওসিলা দিয়ে সারা পৃথিবীটাকে বানানো হয়েছে। কি গো ঠিক না? আমার নবীর ওসিলা দিয়ে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা। আমার নবীর ওসিলা দিয়ে কাবাকেও বানিয়েছে। জোরে বলেন জি। আমার নবী হচ্ছেন কাবারও কাবা। কি ঠিক না? আজ কিছু ব্যক্তি বাড়িয়েছে, এরা বুঝে সুন্নিরা বুঝে নবীকে কাবারও কাবা বলছে। আরে বোকা, কাবাকে কাবা বলবো না তো কি বলবো? চলো একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে ছোট্ট করে, শুনতে রাজি আছেন? জি। এই জীবনের ভিতরে আপনারা এগুলো না ঢোকালে পরে বাবা যে আপনারা বুঝতেও পারবেন না যে অনেক মানুষ যারা নবীকে কাবারও কাবা বলে দিল, বলে কি বলে না। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বলছে, বেলালের জীবন যদি আপনারা শুনেন বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে। জি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী বলতেছে বেলালকে, বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের উপরে প্রথম আজানের ধ্বনি হবে। জোরে বলেন ঠিক আছে নবী চলুন। বেলালকে নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে বাবজি আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে পড়ো। বেলাল ছাদের উপরে উঠলেন। ওঠার পরে বাবা যে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলেন, কাবার ছাদের উপরে। কিন্তু হযরতে বেলাল তিনি বাবা আজান দেয় না, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। ব্যাপারটাকে আমার নবী বলতে চায় বেলাল, বেলাল কি ব্যাপার? তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, তুমি আজান দাও না কেন? কি ঠিক না? নবী বলছেন বলে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবাতে উঠালাম, তুমি আজান দিচ্ছ না, বসছো একবার উঠছো, মানেটা কি? বেলাল বলতেছে বলো নবী গো, নবী গো
আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী আমি এটা ধরে 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 পাই না বেরাদ ইসলাম মাদা সামানি কেরাম আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা এই বেলাল ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যখন বাবা বেলাল বলতেছে বলো গো নবীজি তাহলে আমি আযান দেব কোন দিকে মুখ করে আমার নবী বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও তুমি মসজিদে নববীতে যখন আযান দিতে কাবার দিকে মুখ করতে আমি তো কাবার সামনে আমি হলাম কাবার ও কাবা তুমি আমার দিকে মুখ করে আযান দাও জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝে গেল নবী আমার কাবার ও কাবা জোরে বলেন যারা বলবে নবী কাবার ও কাবা নয় জানতে হবে বাবাজি তার ভিতর ঈমানের কোন গন্তি আছে বাবা তার ভিতর ঈমানের কোন দুর্বলতা আছে তার ভিতর নবীর মোহাব্বত নাই তার ভিতর নবীর ভালোবাসা নাই রে বাবা ও সোনা মানিকেরা ও গো আমার মা কালো শুনেছেন মারাতে বেলায় মা জননীরাও আমার নবী মুস্তাফা হলেন তিনি হলেন কাবার ও কাবা তাই কো বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা জোরে বলেন চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর দুয়ার ওসিলা দিয়ে বাবাজি পানিও বন্ধ হলো জোরে বলেন এরকম ভাবে আপনার দিন জারাত আছে একদিন হযরতে আবু তালেব বলতেছে বলো গো আমার ভাতিজা তবে এক কাজ করো আমি এখন মুলকের সামনে ব্যবসার দিকে যাব আমার নবী বলতেছে বলে চাচা গো আমি যাব আপনার সাথে আবু তালেব বলতে বলে না ভাতিজা না তোমাকে নিয়ে যাওয়া হবে না তুমি বাচ্চা ছেলে আমরা কোথায় ঘুমাবো কোথায় থাকবো কোথায় খাবো দাবো সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে বলো গো আমার ভাতিজা আপনি তুমি থাকো আমার বাড়িতে আমি মুলকের সামনের দিকে যাই আমার নবী বলছে ও চাচা
গো আপনি তো আমার দাদুকে বলেছেন আমাকে কোনো সময়তে একা একা রাখবেন না, আমাকে একা একা রেখে কেন মুলকে সামনে যাবেন বলল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এ সোনা মানিকেরাও আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো চাচা যদি আমার মা বেঁচে থাকতো গো চাচাও আপনার সাথ আমি ধরতাম না, আমি একলা থাকতে পারবো না, তারই জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো গো চাচাও আমার যদি দাদু বেঁচে থাকতো আমি আপনার সাথে যেতাম না, আমার যদি মা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার মা নাই দাদু নাই বাবা নাই, ওগো চাচা আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার মা। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আবু তালেবের মনটা বাবা গলে গেল, বলেন না থুয়ে যাব না, আমার সাথে করে আমিও মুলকে সামনে নিয়ে যাব। আমার নবী মুস্তাফাকে আপনার মুলকে সামনে ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন। আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা একজন কাফিলেরা ব্যবসা করার জন্য বাড়িয়েছে, ওনার সাথে বাবা যে আমার নবী মুস্তাফা আছে, আমার নবীজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এক জায়গাতে আরাম বিশ্রাম করবেন। আবু তালেব বলছে গো কাফিলারা তোমরা এক কাজ করো গো, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে চলো আরাম করব। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও একটা গাছ তারাতে সবাই আরাম করতেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করতেছে। জোর হবে না? একটা গাছে সমস্ত কাফিলারা আরাম করছে আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করছে। জি ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল, খানকা একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে। ব্যাপার কি, ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে আর এনারা এই গাছের তলায়, ব্যাপারটা কি? ওই রাহিবটা মনে মনে ভাবছে গাছের তলাতে দুজন ছাড়া তো কেউ বসতে পারবে না, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন হবে কি, ঠিক না? কিতাবের মধ্যে বা প্রমাণ আছে বেরাদর ইসলাম ওই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করছেন ও গাছটার নাম কি জানা আছে কাউরে? জানতে রাজি আছেন? কে কে জানবেন হাত তোলেন। এই দু চারজন জানলে পরে হবে, এটা হাত তোলেন না। যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না। জি এটা হাত তুলে দেখান কারা কারা শুনবেন। আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা হবে না? পারবেন না? জি বহুত গাছ দেখেছেন, গাছের নামও জানেন, কিন্তু আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করতেন বাবা ওই গাছটার নাম কি আমাদেরকে জানতে হবে, কি হবে না? কি গো এটা 500 টাকা 10টা ভাই হবে না? চড়াচট করে নিয়েছেন, আমি বেশি চাইবো না, আবার জীবনের দিকে যাব বাবা। দেখেন কি নাম? ফারুক আলী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আর একজন চাচা দিয়েছে 500 টাকা, ইসমাইল দিয়েছে ভাই আমার 500 টাকা। 3 জন হলো, এখনো 7 জন বাকি। ভাই একটু চড়াচড় করে দেন না। গাছটার নাম শুনে রাখেন। কোন জায়গাতে জীবন শুনতে গেলে হয়তো কোন বক্তা যদি বলে যে গাছের নাম কি, তখনও তো বলতে পারবেন না? তাহলে শোনা ভালো। 3 জন হলো বাবা আর 7 জন বাকি। কে পারবেন না? জি গো ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত যারা করে, নবীকে যারা ভালোবাসে, ইনশাআল্লাহ হবে, চিন্তার কিছু কারণ নাই। আমার ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনাদের আসছে পালা, অসুবিধা কিছু নাই। টাকা মাখা সব নিয়ে এসেছেন, যদি বাড়িতে ডিম থাকে তো ডিম বেচে আজকে টাকা নিয়েছেন। কি নাম? আলাউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500 আল্লাহ দানকে কবুল করে নিন। বাবা 4টা হলো, এখনো বাবা কটা বাকি?
ছটা হবে না, ছটা চট কি গো, ছটা ভাই হবে না। কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাতে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলো নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। হবে না, আর ছজন ভাই 500 টাকা করে। কি গো, আমি জানলাম যে এলাকার মানুষ খুব দান করে, আর মসজিদও বানিয়েছে গো, দুতলা তিনতলা গো, দুতলা তিনতলা মসজিদ, জুমা মসজিদ দোতলা না, দোতলা করেছেন। আবার এখন একটা ওয়াক্ত মসজিদ করেছেন, তা নিশ্চয় আপনারা টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি? যে তাহলে 6 জন ব্যক্তি হবে না, 500 টাকা করে। নবীর আশিক নবীর প্রেমিক কে আছেন? কেউ নাই? এই 4 জন ছিল গো। যত তাড়াতাড়ি দিবেন তত জীবনের দিকে যাবো নাকি বলছেন? কি হবে না? 6 জন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। জি, যদি না থাকে, আর যদি থাকে তো বাবা দি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন? জি, এটা হবে না? 4 জন 6 জন ভাই আছেন কেউ? ইনশাআল্লাহ এই 10 জনের জন্য যখন 10টা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব। জি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। তো 4 জন ব্যক্তি হবে না, 6 জন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য? কেউ নাই? বাবা মরে গেলে সব কিছু বেকার। কি গো, ঠিক না? মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে যেতে হবে অন্ধকার কবরে। আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। কি ঠিক না? জি, 6 জন ভাই হবে না? কত ভাই আছেন বাবাজি ফ্রি ফায়ারে মারছেন, নেটে মারতেছেন, আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন। আপনি দিবেন 500 টাকা, আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে না, বাড়াবে না? ইনশাআল্লাহ দেবে। তাই বাবজি মুসলমান আর কেউ নাই, 6টা ভাই দেখতে চাই নবীর আশিক নবীর প্রেমিককে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন মনুর ইসলাম দিয়েছে 500 টাকাও, আল্লাহ কো তেরা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাহলে আমার নবী মুস্তাফা বাবাজি যে গাছটাতে আরাম করছেন বাবা, সেই গাছটার নাম কি বলবো নাকি? কিন্তু বাবা এখনো 5টা বাকি ছিল, যদি হয়ে যেত খুব ভালো হতো। দেখেন হয়েও যাচ্ছে। পছন্দের দুজনা কি? হ্যাঁ, হোসেন হোসেন আলী আর
হোসেন আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হোসেন আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবী আমার যে গাছটাতে বাবা আরাম করতেন, বাবাজি ওই গাছটার নাম হলো সাহাবী গাছ। কি বললাম? গাছটার নাম হলো সাহাবী গাছ। ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। তাহলে দুজনা কে কে এটা তো জানতে হবে। কি গো, জানতে হবে না? তাহলে আমার দুইটা ভাই 100 টাকা দেন তো, হবে না? দুইটা ভাই ইনশাল্লাহ হবে। আনসুর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ আমিন। দুজন ভাই 100 টাকার হবে না? জি। ওই গাছের তলায় দুজন ব্যক্তি বসবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। যে বসতে যাবে বাবা সে মারা যাবে। ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, যে বসতে যাবে সেই মারা যাবে। তাহলে দুজন কি এমন ব্যক্তি আছেন যে ওই গাছের তলায় বসলে পরে মারা যাবে না, ক্ষতি হবে না? বাবাজি নামগুলো শুনতে হবে, কি হবে না? 100 করে দুটো ভাই হবে না? কি নাই? দেখেন ওই চাচা বলছে আমি দেব, আলহামদুলিল্লাহ। বাবাজি একটা হলো বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনা দানকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তিনি দিয়েছে 100 না 200 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই গাছের তলাতে বাবাজি 1 নম্বর বসবেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি হযরতে আলী। জোরে বলেন। ওই গাছের তলায় আমার নবী মুস্তাফা আর আবু তালেবের বেটা আলী। বাবাজি দুজন ছাড়া কেউ বাবা বসতে পারবে না। ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী একলাই ওই গাছে বসে আছে রে বাবা। বাবাজি একজন রাহি দেখতেছে ব্যাপার কি, ওই গাছে তো দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। তিনারা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। নিশ্চয়ই আখির জামানার নবী হবেন। বাবাজি খানকার বাবাজি রাহিবটা বাবাজি যারা গাছতলাতে কাফেলারা বসে আরাম করতেছে বাবা, ওই জায়গাতে গিয়ে বলতেছে বলো গো ভাইরাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো খানকাতে, সকলে তোমরা খাওয়া দাওয়া করবে। তোমাদের জন্য একটা উট জবাই হয়েছে, তোমরা সকলে খানকাতে 2টি করে খেয়ে দিয়ে যাবে। কিন্তু বাবা ওই রাহিব মনে মনে চিন্তা করেছেন, সব আয়োজন করতেছেন আমার নবী মুস্তাফার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আবু তালেব বলল গো কাফিলারাও, ওই দেখো খানকাতে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সকলে খানা খেতে যাব। তখন বাবা ওই দলের মধ্যে একজন ব্যক্তি বলছে, হুজুর গো এতগুলি মালপত্র ছেড়ে দিয়ে যদি আমরা খানা খেতে যাই, কেউ যদি জিনিসপত্র গুলো চুরি চামারি করে নেয়, তাহলে তো সব কিছু আমাদের হয়ে যাবে। কিন্তু বেরাদ আবু তালেব বলছে, বলো গো কাফিরা চিন্তা করো না, আমার ভাতিজাকে এই জায়গাতে বসিয়ে আমরা খানা খেতে যাব, আমরা যাব দাওয়াত খেতে। কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা আমার নবীর জন্য সবাইকে দাওয়াত করেছে, নবীকে রেখে দিয়া তারা খানা খেতে যাবে। টাইম যখন হলো আমার নবী কইছে, ভাতিজা এখানে এসো, এই দেখো খানকাতে আমরা 2টি করে খেয়ে দেখে আসি, আর তোমার জন্য আমরা 2টি খাবার নিয়ে আসবো, তুমি এই জায়গাতে আরাম করো। সবাই চলে গেছে খানকাতে বাবা খানা খাওয়ার জন্য, সব লাইন হয়ে বসে গেছে। ওই রাহিবটা যে দাওয়াত করেছে উনি কিন্তু আবার নবীকে খুঁজছেন ওই লাইনের ভিতরে। কি ব্যাপার, যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই। এখন রাহিবটা বলতেছে, বলো গো
তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, একটা গাছে একলাই বসেছিল, ছেলেটা কোথায়? তখন আবু তালেব বলছে, বলে ভাই গো, ওটা হলো আমার ভাতিজা, আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি। রাহিবটা বলছো গো ভাইরা, কোন বেয়াদবি নিবেন না, আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন, ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি, উনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো, এটা আবার কেমন করে হয়? জলদি করে যাও, তোমার ভাতিজাকে সঙ্গ করে নিয়ে আসাও। আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবা খানাটা যখন খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা যে রাইবটা বলছো গো, এই ছেলেটার আপন কে আছে বলুন লাও। আবু তালেব বলছে, আমি তো আপন, আমি উনার চাচা বলতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলবো গো, তোমরা এখন কোথায় যাবো? তা আবু তালেব বলছে, আমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাব। রাহিবটা বলতেছে, বলে শোনো গো, তোমরা মুলকে স্বামী কেউ ব্যবসা করতে যেও না, মুলকে স্বামী ব্যবসা করতে যেও না। একটা মেয়ে দিয়েছে 100 টাকা, একটা মেয়ে দিয়েছে 12 টাকা। মহারাজপুর থেকে, উত্তর মহারাজপুরে একটা মহিলা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহকে যে মহিলাগুলো দান করে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই রাহিবটা বলছে, বলো গো আপনার ভাতিজাকে নিয়াও, তোমরা কেউ মুলকে সামে যাবে না। আবু তালেব বলছে, কেন গো, কি হবে, কি হবে, কি হবে? তখন রাহিবটা বলছে, বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনাও, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছো গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে কেন যাবেন না? বলে দেখো গো, যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি, এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো, বাবা টুকরো টুকরো করে আপনার বাড়ি থেকে যায়। ব্যবসা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে আবু তালেব বলছো গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না?
জি আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালাও তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনা বালা তাই নবীজির কদম চুমে যাব মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও তাইলে বাবাজি আবু তালেব বলতেছে ওগো ভাতিজা চিন্তা করো না তোমার দুনিয়াতে বাবা নাই মা নাই বাবা নাই কেউ নাই আমি তো আছি তোমার চাচা কোন চিন্তা করো না এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আছে বছর পর বছর আপনার পার হয়ে যায় 1 বছর 2 বছর বাবা 3 বছর 4 বছর এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল। কত আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলেন এখন 3 দিনে কথা বলবো নাকি বলছে আমার নবীর বয়স যখন 24 বছর হলো রে বাবা আবু তালেব বলছে বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো বোঝাটা হালকা করো আমার নবী যে বসতে আর বাকি নাই কেন জানেন আমার নবী বোঝা গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছে চাচা ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন মনে মনে ভাবছে আল্লাহ গো এখনো কাজ করব তো করব কোথায় কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল তার নাম হলো মা খাদিজা জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা সে বাবা ছাগল দেখভাল করত বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা মা খাদিজা তিনার একটা গোলাম ছিল তার নাম হলো বাবাজি নাফিসা নাফিসাকে বলছে নাফিসা তবে শুনো গো আমার ব্যবসা দেখার জন্য আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও নাফিসা বলছে ঠিক আছে গো আমি খোঁজ লাগাবো এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাদের তালাশ করতে আছে কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো
আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব, আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব। আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো বলো গো নাফিসা তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ঢুকতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাব। একবার দুবার করে আমার নবীর কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন নাফিসা বলতেছে বলো হুজুর গো আমাদের যিনি মালিকানা আছে তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুব সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজা আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে বলো গো নবী যাও, ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নও আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে বলো গো আলামিন ওগো সত্যবাদী তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা কথা বলেছেন আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন। আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে আল্লাহ গো আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায় খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইন সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা তবে শোনো গো শোনো এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকে সামনে ব্যবসা করতে পাঠাবো আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন বলো গো আলামিন এক কাজ করুন, আপনাকে আর ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে বাবা, উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন। আর মা খাদিজা নাফিসাকে বলতেছে বলো ওগো নাফিসা এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী
এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও। রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে। আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোর বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নবী সাও, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও। যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি। আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন। মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকে সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আছে বাবা। আর ওই যে খানকা থেকে আরেকজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে, কি ব্যাপার? ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার একটা খানকা থেকে বাবাজি কাফিলাদেরকে বলল, ওগো কাফিলারাও তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবা। আমার নবী দাওয়াত করলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটু টুকটু করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা, তোমাদের মধ্যে যিনি একলা গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে, আমি হলাম সে ছেলে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে, হ্যাঁ আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, রাহিবটা বলতে আছে, বলো গো শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা, তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামনে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে, তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি, তার নাম হলো বাবা নাফিসাও। ওই নাফিসা একটা চিঠি লিখলো, চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবা। আর এদিকে মা